আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আবারও এফডি কিচেন থেকে আপনাদেরকে স্বাগতম জানাতে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি যে রেসিপি রান্না করে দেখাবো তা হলো রাজশাহীর জনপ্রিয় কাটোয়ার ডাটা। এই কাটোয়ার ডাটা পাওয়া যায় রাজশাহী, নাটোর, ঈশ্বরদীতে। এই তিন জায়গা ছাড়া যে ডাটাগুলো লাল সবুজ রঙের হয়ে থাকে তা দেখতে এই কাটোয়া ডাটার মতো একই রকম হলেও এই কাটোয়ার ডাটা খেতে দারুণ লাগে, স্বাদে ভরপুর ও মিষ্টি হয়। অন্যান্য ডাটাগুলো কিন্তু মিষ্টি থাকে না, কিন্তু এই কাটোয়ার ডাটাতে একটাই গুণ, ওপরের অংশটা শক্ত, ভিতরের অংশটা খুব নরম আর খেতে হয় মিষ্টি। এই কাটোয়ার রান্না কিভাবে করতে হয় তার A to Z রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কোথাও যাবেন না, সাথে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক কাটোয়ার ডাটা রান্নার রেসিপি। প্রথমে আমি ডাটাগুলো থেকে পাতা ছাড়িয়ে এভাবে লম্বা করে কেটে নেব, পিস পিস করে নেব। পাতাগুলো পরিষ্কার করে হয়ে গেলে যে টুকরোগুলো করে নিয়েছি তা আমি লম্বাভাবে 2 ভাগ করে নেব। আর আপনারা যদি চান, এই যে আমি দেখাচ্ছি যে এটার বেশি লম্বা হয়ে গেছে, তাহলে এভাবে মাঝখানেও কেটে নিতে পারেন। আর কাটোয়ার ডাটা যদি আরও বেশি মোটা হয়, আমি যে ডাটাগুলো নিয়েছি তার চাইতেও যদি বেশি মোটা হয়ে যায়, তাহলে 4 ভাগ করে মাঝখানে কেটে নিতে পারেন, আবার ওইভাবেও রেখে দিতে পারেন। তো আমি এখানে এরকম লম্বালম্বিভাবেই নিব। এই যে দেখুন, ডাটার ওপরে যে কালো কালো দাগ আছে এগুলো আমি উপর থেকে সামান্য ফেলে দেব, কারণ এই ডাটাটা ছেলা যায় না, ছিলতেও হবে না, কোনো ঝামেলা নেই। শুধু টুকরো করে নিয়ে ডাটার গায়ে যে শরীরের মধ্যে যে স্পটগুলো আছে সেগুলো তুলে ফেলে এভাবে পছন্দ মতো কেটে নেবেন। ঠিক সাজনার মতোই লাগবে এই সাইজটা। তো আমি এইভাবেই নিলাম। কাটোয়ার ডাটাগুলো এভাবে কেটে নেওয়া শেষ। এখন ভালো করে হাত দিয়ে কষলে কষলে এভাবে ধুয়ে নেব। চুলা ধরে দিয়েছি, চুলায় একটা প্যান দিয়েছি আর প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি রান্নার সাদা তেল এখানে দিয়ে দেব। এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল দেব। আপনারা যে যেমন তেল খাবেন, মশলা খাবেন সেইভাবেই দেবেন। তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এর ভিতর 5 ফোড়ন দিয়ে দেব। কালো জিরা, জিরা, মেথি আছে, এগুলোই দিয়ে দেব। আপনারা চাইলে শুধু কালো জিরা আর জিরা দিতে পারেন একসঙ্গে। একটু ফুটে উঠলেই, জিরাগুলো ফুটে উঠলেই এর ভিতর দিয়ে দেব পেঁয়াজ কুচি। 1 কাপ পেঁয়াজ কুচি, কারণ ওটা তো ডাটা, ভিতরেরটা খুবই নরম আর বাইরেরটা একটা আবরণ আছে, ওটা খুবই শক্ত। পেঁয়াজটা দিব এই জন্যই বেশি, যাতে মাখা মাখা একটা ভাব থাকে। পেঁয়াজ তেলের ভিতর ভেজে নেব। তো পেঁয়াজ এই অবস্থা, পেঁয়াজটা এরকম হয়ে আসছে, এখনই আমি একটু পানি দিয়ে দেব। পানি দিলাম এই কারণে যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। পেঁয়াজ পুড়ে গেলে কিন্তু তিতো তিতো একটা ভাব চলে আসে, কোনো তরকারি খেতে ভালো লাগে না। ওই জন্য আমি আগেই পানি দিলাম, কারণ এটা কিন্তু গরম পানি। আপনারা স্বাভাবিক তাপমাত্রায় যে পানি থাকে ওটাও দিতে পারেন, আমার সবসময় পানি ফুটানোই থাকে। এর ভিতরে দিলাম আদা বাটা 1 চামচ, 1 চামচের মতো হবে আদা বাটাটা, আর 1 চামচ দিলাম রসুন বাটা। জিরা ধনিয়ার গুঁড়া দিলাম 1.5 চামচ। লবণ আপনারা যে যেমন খাবেন সেই রকমই দিবেন, স্বাদ মতো। এখানে আমি 1 চামচ লবণ দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। প্রয়োজন হলে যে কোনো তরকারি আমি কিন্তু নেমে নেওয়ার আগে চেক করে নামাই লবণ হয়েছে কিনা। হলুদ 1/2 চামচ, হলুদের রং বুঝেই আপনারা দিবেন। এখন আমি সবগুলো উপকরণ মিশিয়ে নেব। এখানে দেখুন কাঁচা মরিচ, আপনারা যে যেমন ঝাল খাবেন সেইভাবেই দিবেন, এভাবে কেটে দিতে পারেন, আবার এভাবে 4 ভাগ করেও গোটা গোটা দিতে পারেন। আস্ত কাঁচামরিচ এভাবেও দিতে পারেন। তো আমি 2 রকম করে দেখালাম, আপনারা এরকম গোটা গোটাও দিতে পারেন, আবার এইভাবে ছোট টুকরো করেও দিতে পারেন। তো আমি এখানে 5টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি সবগুলো ভালো করে কষিয়ে নেব। তো আমি ঢেকে দিয়েছিলাম, হয়ে গেছে মশলাটা কষানো, পানি একটুও নাই, শুধু তেলের ভিতরে। এখন আমি কেটে রাখা ডাটাগুলো দিয়ে দেব।
মশলাগুলোর সাথে ডাটাগুলো মিশে নিব, যাতে প্রত্যেকটা ডাটার সাথে মশলাগুলো লেগে যায়। তো মশলাগুলো সুন্দরভাবে আমি মিশে নিয়েছি ডাটাগুলোর সাথে। এখন আমি পানি দিয়ে দেব। পানি একবারে দেব, দুইবার না। পর্যাপ্ত পরিমাণে পানি দেব, যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়, নরম হয়, খেতে সুস্বাদু হয়। ডাটাগুলো একদম ডুবো ডুবো করে আমি পানি দিলাম। এখন ঢেকে দেব, চুলা মিডিয়াম হিটে বাড়িয়ে দেব। নিচের গুলো উপরে নিয়ে আসবার, উপরের গুলো নিচে এভাবে ডাটাগুলো দিয়ে দেব। একদম পারফেক্ট সময় আমি ঢাকনাটা খুললাম, প্রায় 4 মিনিট পর। চুলাটা একটু লো করে দিয়েছিলাম, লো হিটে দিয়ে রেখেছিলাম। তো এই অবস্থায় আমি নামিয়ে ফেলবো। তার আগে একটা উপকরণ আপনারা এখানে দিতেও পারেন, নাও দিতে পারেন, সেটা হচ্ছে চিনি। এই চিনিটা আপনারা 1 থেকে 1.5 চামচ এখানে দিলে খুবই ভালো লাগে আমার কাছে। আমি দিই, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে আমার কাছে খুব ভালো লাগে। তো আমি একটু চিনি দেবো, 1.5 চামচ চিনি দিয়ে দিলাম। আমি লবণটা চেক করে নেব। আমার মনে হচ্ছে আমি যেরকম লবণ সবসময় তরকারিতে খাই, তার সাথে একটু কম হয়েছে। আমি এখানে আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটাও পুরো ডাটাতে ভরে যাবে, আবার চিনির পানিটাও শুকিয়ে যাবে। আপনারা চাইলে দেশি চিংড়ি দিয়ে রান্না করে খেতে পারেন। তো দেখুন, ভালো করে লক্ষ্য করুন, আমি ডাটাগুলো ছড়াচ্ছি, এই যে কোনো পানি নেই, একবারে মাখো মাখো হয়ে গেছে পেঁয়াজগুলো। এখন আমি নামিয়ে নেব। আমি এটা কিন্তু 10 মিনিট পর পরিবেশন করব, ততক্ষণ ঢেকে রেখে দেব। তো আজকের রেসিপি আমার এখানে শেষ হয়ে গেল। আমি এখন বিদায় নেব আপনাদের মাঝে থেকে। বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে যা অনুরোধ ছিল তা হলো, আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজে ফলো দেবেন। তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাবেন। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, যাতে খুব সহজে তারাও এই রেসিপিটা পেয়ে যায়। কেমন লাগলো আমার ভিডিও কমেন্ট বক্সে জানান। রান্না করে খেয়ে কেমন লাগলো তাও জানাবেন। কোনো সমস্যা হলে আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দেব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল অবিরাম। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, এভাবেই আমার পাশে থাকবেন শুরু থেকে যেমনটি আছেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।